দেখো, মিউজিক হচ্ছে সবার উপরে। মিউজিকে কোনো জাত নেই, পাত নেই, আল্লাহ নেই, ভগবান নেই, সব এক, সব এক। গানের জগতে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমাদের আগের গানগুলো শুনলে যেরকম লাগে সেরকম লাগে। দিনের যারা মেয়েরা আমরা গান গাইতাম, আমরা গান গাইছি, লোকেরা মোহিত হয়ে শুনছে, সে ব্যাপারটা তো নেই। এখন নাচে বেশি, গায় কম। যারা শুনছে তারাও নাচছে, যারা গাইছে তারাও নাচছে। এই একটা গানে এত নাচে যে হাঁপিয়ে যায়, তারপর বাড়ি চলে যায়। আ আ আ আ আ সরস্বতী পুজোর সময় যদি বিশেষ করে কি পুজো করলাম না করলাম জানি না, কিন্তু আমার এই বাচ্চারা যদি না আসে আমার সব নষ্ট। ধরো আমি একা একা মায়ের মন্দিরে বসে পুজো করছি, ধর নিকুচি করেছে সব। এরা আসে, এরা থাকে, গান টান করে, হই হই করে, আমারও ভালো লাগে ওরা এলে পরে। আর কতটা কি পাল্টেছে সরস্বতী পুজো হোক, পুজো আড়ম্বর হোক, গান হোক? আমার বাড়িতে আমার বিশেষ করে কোনো পাল্টায়নি, যেরকম করতাম সেরকমই। কিন্তু আজকাল তো সব কিছুই পাল্টে গেছে। যেমন আমাদের গানের জগতে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমাদের আগের গানগুলো শুনলে যেরকম লাগে সেরকম লাগে না। তো সেটা ভালো লাগে কি খারাপ লাগে সেটা পরের কথা, কিন্তু পাল্টে গেছে সবই কিছু। কথা, সুর, গায়ক গায়িকা, অ্যারেঞ্জার কি সব? হ্যাঁ, আগেকার দিনে যারা মেয়েরা আমরা গান গাইতাম, আমরা গান গাইছি, লোকেরা মোহিত হয়ে শুনছে, সে ব্যাপারটা তো নেই। এখন নাচে বেশি, গায় কম। যারা শুনছে তারাও নাচছে, যারা গাইছে তারাও নাচছে। এই নাচানাচির মধ্যে আসল গান, একটা গান শুনলে যে মনে শান্তি হয়, যে আহা আরেকবার শুনতে ইচ্ছে করে, এটা এই একটা গানে এত নাচে যে হাঁপিয়ে যায়, তারপর বাড়ি চলে যায়। তো তোমার কি মনে হয় যে মানে আপনার মানে ভালো সময়ে আপনার গান বাজনা করেছেন এরকম মনে হয়? হ্যাঁ, সে তো করেইছি, কিন্তু ভালো সময় হয়তো একটা গোলমেলে জায়গা এখন চলছে, যেটা জাকির ভাই বলে গেছে যে বেশ কিছুদিন এখন এই গ্যান্ডগোল চলবে, তারপরে আস্তে আস্তে আবার যখন নতুন করে আসবে সেটা একটা খুবই ভালো হবে, এই আশা রাখছি। এই সরস্বতী পুজোতে তো আরো অনেকে আসতেন, আমি নিজে দেখেছি। আমার প্রায় 10-15 বছর ধরে আমারই আসা দেখা, বা তারও আগে আপনি যখন করছেন, তাদেরকে এখন মিস করেন বা তাদের কথা খুব বিশেষ করে মনে পড়ে সরস্বতী পুজো বা যখন এই আয়োজন হয়? হ্যাঁ, আমার গণ্ডিটা তো আসলে একটু অনেক বড়। যেমন ক্লাসিক্যাল জগৎ বলো, এই জগৎ বলো, কে না এসেছেন এখানে। তো আলী আকবর খান সাহেব ওই ঘরে বসে কি যেন বলে, মন্ত্র উচ্চারণ করে গেছেন। আবার আমার পুরোহিতকে জিজ্ঞেস করছেন এখন কি অঞ্জলি দেওয়া যাবে, তখন উনি তো তখন কাঁদতে আরম্ভ করেছেন। তারপরে পণ্ডিত রবিশঙ্করজি, উনিও এসে এখানে খিচুড়ি ভোগ কখন শেষ হবে সেটা জিজ্ঞেস করছেন। শুধু এই মাপের শিল্পীরাই নয়, মানে আরও আমাদের যারা সমসাময়িক কে না এসেছে এখানে, কিন্তু এখন তো তাদেরও পাইও না, অর্ধেক তো উপরে চলে গেছেন। কিন্তু এখন এই বাচ্চাদের নিয়ে যতক্ষণ আনন্দ ফুর্তি করে থাকা যায়, আমি আসলে একটু ওদের নিয়ে থাকতে ভালোবাসি। অত সিরিয়াসনেস সবসময় আমার ভালো লাগে না। এই আলী আকবর খানের কথা বললেন, একটু আগে জাকির হোসেনের কথা বলছেন, এখন এমন সময় আমরা পার করছি যে আমরা এই মানে শিল্পী থেকে ধর্ম বা একে বেশি গুরুত্ব দিচ্ছি, কিন্তু এই যে গান, মানে সরস্বতী তো কারণ নয়, বা মানে বা যে কেউ, মানে আমরা গানের মধ্যে সবসময় হচ্ছে ঈশ্বর হোক, আল্লাহ হোক, সবাই সমান। এটা আপনি কিভাবে দেখেন যে কতটা এই ক্ষেত্রে মিউজিকের থাকা উচিত? মানে এই যে দেখো, মিউজিক হচ্ছে সবার উপরে। মিউজিকে কোনো জাত নেই, পাত নেই, আল্লাহ নেই, ভগবান নেই, সব এক, সব এক। সেই জন্য মিউজিকের কাছে কোনোটাই কিছু আলাদা করা যায় না। আর কে কত বড় শিল্পী, কে কত ছোট শিল্পী, এইসবও কিছু ভাগ করা হয় না। কিন্তু হিন্দু মুসলিম নিয়ে যে এত কাণ্ড হচ্ছে, কিন্তু সেই সব গানের ক্ষেত্রে নয়। আমি তো মনে করি গান একমাত্র পথ
যেটাতে সারা পৃথিবীর লোককে একসঙ্গে করা যায়, ঝগড়া মারামারি না। একটা গান গাইলে সে অন্য মাত্রায় চলে যাবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর এবং সরস্বতী আর যেটা বললেন মানে মন্ত্র উচ্চারণ করছেন আলী একবার খান, হ্যাঁ, আর এখন মানে কি অবস্থা দাঁড়িয়েছে সেইটা, সেই জায়গাটা কিরকম? সেই জায়গাটা সত্যি খুব নষ্ট হয়ে গেছে রে, এটা মাঝে মাঝে বড় কষ্ট হয়, কিন্তু কিছু করার তো নেই, যখন যখন যেমন তখন তেমন, তাই না? যাই হোক, সবাই আছে তো, গান তো একটু লাগবে, গান না শুনলে এটা অসম্পূর্ণ। এই তোরা গা একটু। হ্যাঁ না, আপনার তত্ত্বাবধান, দিদির তত্ত্বাবধান। আমার তত্ত্বাবধানে কি, আমি যেটা বলেছি ওদের এক্ষুনি বলছিলাম, ওই গানটা তোরা গা, আমি আছি শোন। আ আ আ বল। সে তো বসনা পরমেশ্বরী, সে তো বসনা পরমেশ্বরী, অমৃতানন্দময়ী জননী, সে তো বসনা পরমেশ্বরী, সে তো বসনা পরমেশ্বরী। তারপরে কি? তুমি মাতা, তুমি দেবী মাহেশ্বরী, তোমার করুণা পাবো মা জানি। তুমি মাতা দেবী, দেবী মাহেশ্বরী, তোমার করুণা পাবো মা জানি। তুমি মা ভবানী, তুমি মা চণ্ডী, তুমি মা ভবানী, তুমি মা চণ্ডী, কালী কারুণ্যিনী ঈশ্বরী, সে তো বসনা পরমেশ্বরী, সে তো বসনা পরমেশ্বরী, অমৃতানন্দময়ী জননী, সে তো বসনা পরমেশ্বরী, সে তো বসনা পরমেশ্বরী। বাহ, ঠিক আছে, আমার অনুরোধ আছে, আপনি যে পড়াটাকে যে ধরলেন এত সুন্দর, পুরোটা চেঞ্জ হয়ে গেল পুরো, তো যে কোনো একটা আপনার সেটা ক্লাসিক্যাল বেসড হতে পারে। বাবা এখানে এখন বসে বসে এরকম করে গাইবো কি করে? খুব ভালো লেগেছে, মানে ওই একবার ধরলেন ব্যাস। কি গান করবি তাহলে ওইটার সঙ্গে? আ আ আ আ আ আবু বালাম মোর মোর, আবু বালাম মোর, বালাম মোর, আবু बालम मोर, प्रीत लगा के कहाँ गए हैं, किए मोरी चित चोरी, बालम मोर, आबू बालम मोर।